পূর্বাভাস মতোই তাপমাত্রার পারদ পতন হতে দেখা যাচ্ছে গোটা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঠান্ডার আমেজ বজায় রয়েছে। মোটের ওপর শীতের আমেজ রয়েছে সমগ্র বাংলা জুড়েই। উইকেন্ডে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এরই মাঝে তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনাও। কবে থেকে কোন কোন জেলার জন্য রয়েছে বৃষ্টির পূর্বাভাস, কোথায় কোথায় পড়বে হাড় কাঁপানো ঠান্ডা, কি বলছে আবহাওয়া দপ্তর, কি রয়েছে সতর্কতা, জানুন বিস্তারিত। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। দক্ষিণবঙ্গের সব জেলায় উইকেন্ডে শীতের আমেজ বজায় রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 3 দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। তবে তারপরেই নতুন করে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এমনকি আগামী সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনাও থাকছে। শহর কলকাতায় আজ সকাল থেকেই রোদ ঝলমলে আকাশের দেখা মিলেছে। সকাল এবং সন্ধ্যার দিকে ঠান্ডার আমেজও টের পাওয়া যাবে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী 24 ঘন্টায় কলকাতার তাপমাত্রার বিশেষ কোনো বদল হবে না, বরং আগামী সোমবার থেকে কলকাতার তাপমাত্রা ফের কিছুটা বাড়তে পারে। আজ এবং আগামীকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। তবে সোমবার থেকে ফের এই তাপমাত্রা 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা আজ থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে এবং আগামী সোমবার থেকে ফের এই তাপমাত্রা 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 42 থেকে 97%। উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার আমেজ বজায় রয়েছে। আজ দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা বজায় থাকবে। আজ থেকে আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলির কয়েকটি জায়গায় তুষারপাতের পূর্বাভাস রয়েছে। তুষারপাত হতে পারে দার্জিলিংয়ের সান্দাকফু এবং টুমলিংয়ে। তবে এরই মধ্যে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে। পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং ছাড়াও বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে আজ জানা যাচ্ছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশ জুড়ে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্কই থাকবে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে। আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা কমই থাকবে। এবং এর পরবর্তী 3-5 পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের প্রথমার্ধে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, তবে পরবর্তীতে এই তাপমাত্রা আবারও নিম্নমুখী হবে। সমগ্র বাংলাদেশ জুড়েই আপাতত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না, মূলত শুষ্ক মনোরম আবহাওয়া থাকবে। আর নদীমাতৃক এলাকাগুলিতে কুয়াশার সম্ভাবনা অন্যান্য এলাকাগুলির তুলনায় একটু বেশিই থাকবে।